হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা আঁকা নিয়ে কথা বলবো। আঁকা বলে হয়েছে ওর ওয়েব সিরিজটা। আফরান নিশো রয়েছে লিড চরিত্রে এবং ভিকি জায়েদের পরিচালনায়। তো দেখুন, কাজটা আমার প্রথম দিকের এপিসোডগুলো বেশ ভালো লেগেছে। পরের দিকের এপিসোডগুলো নিয়ে সেম কথা বলতে পারবো না। তো প্রথম দিকে অ্যাকচুয়ালি সিরিজটা দুটো ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম দিকটা হচ্ছে মোস্টলি একটা ক্যারেক্টার স্টাডি, যেরকম আমরা জোকার ছবিতে দেখে আসি। জোকারের রেফারেন্স অনেকে দেবে, জোকারের সাথে প্রচুর মিল আছে। বাট খালি জোকার নয়, আপনারা অ্যাকচুয়ালি জোকার ফিল্মটা টড ফিল্মস নিজে মার্টিন স্কোরসেসি সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিল। তো সেখানে ট্যাক্সি ড্রাইভার, কিং অফ কমেডি, সেইগুলোর মানে ছিল, মানে হোমার ছিল আর কি, সেগুলোর একটা ইন্সপিরেশন ছিল। তো এখানে কিন্তু একটা সিন এক্স্যাক্টলি ট্যাক্সি ড্রাইভারের মতো রয়েছে। ট্যাক্সি ড্রাইভারে দেখবেন একটা সিন আছে যে রবার্ট ডিনারো বলছে যে আমাকে এবার থেকে নিজের বডি মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এতগুলো পুশ আপস মারতে হবে, করতে হবে। দেখবেন একটা সিন ছিল, খুব ফেমাস সিন আর কি। তো এখানেও সেরকম ভাবে আফরান নিশো রেডি হচ্ছে। এবং খালি জোকার বা এবং মার্টিন স্কোরসেসির ছবির খালি ইন্সপিরেশন নয়, আমি বলছি ইভেন সত্যজিৎ রায়ের ইন্সপিরেশন রয়েছে এই সিরিজটার মধ্যে। এবং সেটা আমি কিন্তু ভালো সেন্সে বলছি, মানে প্রপার হোমাজ দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী ছবিতে একটা ইন্টারভিউ এর সিন আছে খুব ফেমাস। তো সেখানে ধৃতিমান চ্যাটার্জি যখন যায়, তার প্যান্টটা ছিঁড়ে যায়, সে আবার গিয়ে দর্জির ওখান থেকে সেলাই করিয়ে নিয়ে আসে। এবং যখন ক্লাইম্যাক্সের দিকে ইন্টারভিউ সিনটাতে একটা ইন্টারভিউ সিন রয়েছে যেখানে ওর পুরো আউটবাস্টটা হয়, সেখানে যখন ও ঢোকে, ও একটা হ্যালুসিনেটরি মোডে চলে যায় এবং সব কঙ্কাল দেখতে পায় আর কি। এখানে সেই কঙ্কালটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, ও প্রত্যেকটা অ্যানিমালকে দেখতে পায় আর কি। তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে ড্রিম সিকোয়েন্সেস গুলোকে যেভাবে গোটা ছবি জুড়ে ব্যবহার করেছে ওর হ্যালুসিনেশনটাকে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। তো এই ইন্সপিরেশন গুলো আছে। এছাড়াও আমি বলবো রামান রাঘবের ইন্সপিরেশনও, মানে সিরিজটা যেখানে শেষ হচ্ছে না, ওইখানে গিয়ে একটা রামান রাঘবের ইন্সপিরেশনও আছে। রামান রাঘব 2.0 ওর কথা বলছি। অনুরাগ কাশ্যপের ওই ছবিটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আমি এখন স্পয়লার দিচ্ছি না, আপনারা দেখলে বুঝতে পারেন যে ওখানে একটা ইন্সপিরেশনও রয়েছে। প্লাস কিছু কোরিয়ান কন্টেন্টের কথাও মনে পড়ে গেল, যেখানে কপি ক্যাট কিলারের কনসেপ্ট আমরা দেখতে পারি। মেমোয়ার অফ এ মার্ডার বলে একটা আছে, মেমোয়ার অফ এ মার্ডারার বলে, সরি, ওটা কোরিয়ান, একটা সাউথ কোরিয়ান ফিল্ম আছে। তো ওটার কথা মনে পড়লো। তো এরকম প্রচুর জিনিসের থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। বাট সেটা কি কিন্তু নিজের মধ্যে, মানে এগুলো সে দেখেছে, ইন্সপায়ার্ড হয়েছে ভিকি জায়ের, এবং সেটাকে বাংলাদেশের কনটেক্সটে খুব সুন্দর করে অ্যাডাপ্ট করে জিনিসটাকে প্রেজেন্ট করেছে। তো এই যে বললাম যে সিরিজটা দুটো ভাগ আছে। প্রথম দিকটা ইটস মোর অফ আ ক্যারেক্টার স্টাডি, যে এই লোকটা, তার জীবনটা কিরকম, তার কি অসুখ রয়েছে, যেরকম আমরা জোকারে দেখতে পাই আর কি। ওয়াকিন ফিনিক্স আর কি ধীরে ধীরে যেমন একটা ভয়েস ওভার চলছে মাথার মধ্যে, সেটার থ্রু দিয়ে পুরো ন্যারেশন হচ্ছে। ওর আশেপাশের লোকেদেরকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ও খুন করাতে মজা পাচ্ছে। ওর একটা অ্যাসপিরেশন ছিল, একটা ড্রিম ছিল যে একজন সিঙ্গার হবে। যাকে ও আইডল মনে করতো সেই ওকে অপমান করে। এটা আবার ওই আমাদের এর মতো জোকারের মতো। ওখানে রবার্ট ডিনারোকে আর কি ওয়াকিন ফিনিক্স আর কি খুব পছন্দ করতো, ওকে আইডল মনে করতো, ওকেই লাস্টে মারে। তো এখানে সেরকম ব্যাপারটা নেই, বাট ওই রকম আর কি তার হাতেই অপমানিত হয়, হয়। তো সেই ব্যাপারগুলো রয়েছে। তো প্রথম দিকটা কিন্তু দেখতে দারুণ লাগছিল। প্রথম 3-4টে এপিসোড খুব ভালো। মানে ওয়েব সিরিজটা সেকেন্ড যে হাফটা, সেখানে না ব্যাপারটা এবার ভিকি জায়ের একটা প্লট সেন্ট্রিক ব্যাপারে নিয়ে যেতে মানে গেছে আর কি। যেখানটা ইটস একটা জেনেরিক একটা ভিজিল্যান্টে ফিল্ম যেরকম হয়ে থাকে, যেটা আমরা বহুবার দেখেছি। আমাদের সাউথ ইন্ডিয়াতে প্রচুর ছবি হয়েছে, অপরিচিতের মতো ছবি বহুবার হয়ে গেছে, বা বিদেশেও হয়েছে। তো একটা ভিজিল্যান্টে সুপার হিরো জোন, ওইটার মধ্যে পুলিশ ট্র্যাক করবার চেষ্টা করছে, একটা করে ট্র্যাপ পাচ্ছে, ও কিছু একটা ইউজ করছে, আউটরাম করছে, এই ব্যাপারটার দিকে আবার চলে গেছে। ঠিক আছে, তো সেই জায়গাটা খুব যে জমজমাটি হয়েছে, সেই জায়গাটা ইনভেস্টিগেশন বা ও যে মানে কিভাবে ওকে বিট করছে, আউটরাম করছে, সেগুলো যে খুব মজাদার হয়ে গেছে, কিছু নতুন দেখতে পাচ্ছি, সেটা হয়নি। ওই জায়গাটা অ্যাকচুয়ালি সিরিজটা একটু ঝুল হয়ে গেছে। ওই জায়গাটা যেহেতু নতুন কিছু প্রোভাইডও করতে পারিনি, এক্সাইটমেন্টটা সেরকম ভাবে নেই স্ক্রিন প্লের মধ্যে, তো ওই জায়গাটা আপনার ভালো লাগবে না, বোরিংই লাগবে। এবং সিরিজটা আবার যেখানে এন্ড হয়, সেই জায়গাটা আবার একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে গিয়ে সেটাকে ক্যারেক্টারগুলো যেভাবে ফ্লিপ হচ্ছে, একটা মানে রিভিল হচ্ছে, সেই জায়গাগুলো আর কি মজাদার লেগেছে আর কি। তো আবার শেষের দিকে গিয়ে সিরিজটা নিজেকে একদম লাস্ট এপিসোডে গিয়ে নিজেকে আবার ধরে নিয়েছে। বাট প্রথম 3টে এপিসোড এপিক এপিসোড, বিকজ ওই যে ক্যারেক্টার স্টাডি, এগুলো পুরো দেখবেন পারফরমেন্সের উপর দাঁড়িয়ে থাকে। এই যে আমরা জোকারের কথা বারবার বলছি বা ট্যাক্সি ড্রাইভারের কথা বলছি, এখানে দেখবেন অ্যাক্টরদের পারফরমেন্সের উপর পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। আপনারা দেখে নিন ওয়াকিন ফিনিক্সকে সেই সময় কত অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে, বিকজ তার পারফরমেন্সটাই ওই লেভেলে ছিল। তো ক্যারেক্টার স্টাডি যখনই হয়, মানে সিনেমাটার অ্যাপ্রোচটা একটা ক্যারেক্টার স্টাডির মতো, তখনই অ্যাক্টরকে দারুণ হতেই হবে। সে দারুণ পারফরমেন্স দিলে তবেই ওই ব্যাপারটা ফুটে আসবে। এবং এখানে আফরান নিশো পুরো গড মোডে চলে গেছে, যা পারফরমেন্স দিয়েছে ভাই, মানে চুমু পারফরমেন্স দিয়েছে। সিরিজটা এখানে শুরু হয়, ফার্স্ট সিনটা সেখানে থেকেই গ্রিপিং, মানে সেখানটা এত ডিস্টার্বিং একটা সিন দিয়ে শুরু হয়, এবং তারপরে যেভাবে এগোতে থাকে গল্পটা, ধীরে ধীরে ওর ওই ভয়েস ওভারটা চলছে, ওর ইনস্যানিটিটা দেখতে পাচ্ছি, ওর যে অসুখটা আছে সেটার জন্য ওর একটা সার্টেন কাইন্ড অফ ফিজিক্যাল ডিসেবিলিটি হয়, একটা সার্টেন ওয়েতে ওর বডি রেসপন্ড করে তখন যখন ওর এই ট্রিগারটা হয়, সেগুলোকে যেভাবে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে। প্লাস কবিতা বলছে,
কবিতাগুলো খুব ভারী ভারী বলছে, ঠিক আছে, কিন্তু সেটা কোনো জায়গায় আঁতলামও মনে হয় না। তো পারফরমেন্সটা দুর্দান্ত হয়েছে। তার সাথে আমি বলবো একটা চাচা বলে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, তার পারফরমেন্সও খুব ভালো ছিল। তো আফরান নিশোর ক্যারেক্টার ডেফিনেটলি স্ট্যান্ড আউট। তার সাথে এই চাচার ক্যারেক্টারটা, পুলিশের ক্যারেক্টারটা না আমার ইন্ট্রোডাকশনটা ভালো লাগছিল, বাট পরবর্তীকালে মানে শেষে গিয়ে আবার যেদিকে ঘুরিয়েছে তার জন্য এই পুলিশের ক্যারেক্টারটাকে আরো বেশি স্পেস দিতে হতো, ওকে আরো প্রথমে ইন্ট্রোডিউস করাতে হতো। যদি রমন রাঘব 2.0 ওর মতোই যেত, বিকজ রমন রাঘব ওখানে কিন্তু দুটো লোকের গল্প ছিল অ্যাকচুয়ালি, অনুরাগ কাশ্যপের এটা। তো সেখানে আপনি যদি হঠাৎ করে ক্যারেক্টারটাকে ওই জোনে নিয়ে যেতে চাইছেন, তাহলে ওকে আরো আগে থেকে ইন্ট্রোডিউস করে ওরও সাইকিটা কিরকম, ওর পার্সোনাল লাইফটা কিরকম সেটাকেও দেখানোর প্রয়োজন ছিল, যেটা কিন্তু ডিরেক্টর দেখায়নি। ওই জন্য বললাম যে লাস্টের দিকে গিয়ে ওই জিনিসগুলো অতটা ওয়ার্ক করেনি। বাট পারফরমেন্সেস খুব ভালো, মেকিংও খুব ভালো, যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে একটা ডিস্টার্বিং ফিলিং যাতে আপনাকে দিতে পারে সেটা আর কি আপনি ফিল করবেন, তো সেই অনুযায়ী লুক অ্যান্ড ফিলটা ডিজাইন করা হয়েছে। এবং সেটা মানে কোনো গতে বাঁধা জিনিস করা হয়নি, একটু গ্রেনি গ্রেনি ব্যাপারও দেওয়া হয়েছে মানে ভিজুয়ালস এর মধ্যে, সেটা খুব ভালো লেগেছে। আর পপ কালচার রেফারেন্সেস প্রচুর উঠেছে, যেহেতু এই লোকটা আর কি অ্যাসপিরেশন হচ্ছে একটা সিঙ্গার হবে, তাই জন্য বিভিন্ন মানে পপুলার গান বাংলাদেশের বা এপার বাংলা সেই গানগুলো গায় নিজে, তো সেইগুলো আর কি খুব সুন্দর করে ন্যারেটিভে বিভিন্ন জায়গায় ইউজ করা, সবকিছু মিলিয়ে মেকিংটা খুবই ভালো হয়েছে। এবং আমি বললাম যে প্রথম 3-4টে এপিসোড ওই জায়গায় যেখানটা ওই ক্যারেক্টার স্টাডি, মানে আমরা ক্যারেক্টারটাকেই ফলো করছি, তার ভয়েস ওভার দিয়ে চলছে, যতক্ষণ প্লটে অ্যাজ সাচ ঢুকছে না কিছু, মানে ওই যে পরপর খুন একটা ভিজিল্যান্টে জোনের মধ্যে ঢুকছে না, ততক্ষণ সিরিজটা আউটস্ট্যান্ডিং লাগছিল আর কি, মানে হেভি মজা লাগছিল দেখতে। পরের দিকে গিয়ে যেটা বললাম যে ঝুলে গেছে। তো এটা ছিল আঁকা নিয়ে আমার রিয়াকশন। আপনারা যদি দেখেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।